আসসালামু আলাইকুম। আজকে এনেছি পালং শাক, সিম আর বেগুন দিয়ে রান্না করব দেশি পুঁটি মাছ, একদম চকচকে দেশি পুঁটি মাছ, অনেক বড় বড় দেশি পুঁটি মাছ, সেই সাথে পালং শাক, দেশি সবজি দিয়ে রান্না করা হবে। এখন মাছগুলো কুটে নিব। মাছগুলো এখন কুটে নিতে হবে। পালং শাক কোটা শেষ। এখন পালং শাকের মধ্যে দিয়ে দিব কয়েকটি বেগুন, একটু আলু, সিম, এগুলো দিয়ে রান্না করা হবে দেশি পুঁটি মাছ। এর আগে মাছ বেশ কয়েকবার ধোয়া হয়েছে, এখন আরও কয়েকবার ধুয়ে নিচ্ছি। মাছ লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। বিসমিল্লাহ, জাল ধরাই দিচ্ছি। ছোট মাছ রান্না করব, দেশি পুঁটি মাছ। চুলার জাল জ্বলে গেছে, এখন কড়াই দিয়ে দিচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি, এখন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ, সামান্য একটু পানি,
দিয়ে দিচ্ছি জিরা, রসুন, পেঁয়াজ বাটা। সুন্দর মতো মশলা কষে উঠছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। বড় বড় পুঁটি মাছ ভাগ করে এনেছি, আমি এই কয়টা ভাজবো আর এই কয়টা রান্না করব। সেই জন্য দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখন ধুয়ে রাখা শাক, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পালং শাক দেওয়ার পরে যথেষ্ট পরিমাণে পানি উঠছে, একটু শাকটা কমে গেলে তখন আমি মাছটা ভেজে নিব। শাক মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে মাছটা ভেজে নিব। প্যান উঠিয়ে দিলাম, মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তরকারির কড়াইটা এখন দিয়ে দিচ্ছি, সাথে মাছ ভাজিগুলো দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিব, শাক থেকে অনেক পানি উঠছে। ঢেকে দিচ্ছি। মাছ ভাজির জন্য মাছটা মাখিয়ে রাখতেছি হলুদ, লবণ, মরিচ দিয়ে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। খুব সুন্দর করে আস্তে আস্তে নেড়ে দিতে হবে, না হলে মাছ ভেঙে যেতে পারে, যেহেতু ছোট মাছ। তরকারি সুন্দর হয়ে গেছে, নামিয়ে ফেলতেছি। শাকগুলো খুব সুন্দর, একদম সবুজ দেখা যাচ্ছে। মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ মুচমুচে হয়ে গেছে, উঠায় ফেললাম। দুপুরবেলাতে আমি আর তোয়া খেতে বসলাম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের জন্য রান্না হয়েছে পুঁটি মাছের সব রেসিপি। ছোট ছোট পুঁটি মাছ, এটা ফ্রাই হয়েছে, সেই সাথে পুঁটি মাছ রান্না করেছে সিম এবং পালং শাক দিয়ে। হালকা সামান্য ঝোল রেখেছে, অতটা ঝোল না, বেগুনও আছে, বিভিন্ন রকম সবজি দিয়ে এই বিলের
পুঁটি মাছ রান্না করা হয়েছে। সেই সঙ্গে আছে সুস্বাদু বেগুন আর টমেটো ভর্তা। বেগুন টমেটো পুড়িয়ে ভর্তা করা হয়েছে, এটা খেতে খুবই মজা লাগে। তোয়া চলে আসছে খাবার খাওয়ার জন্য, আমিও চলে আসছি। তোয়া আর আমি চলে আসছি দুপুরের খাবার খাওয়ার জন্য। সুস্বাদু মজাদার সব খাবার সামনে, তাড়াতাড়ি খেতে বসবো। সঙ্গে কিন্তু সালাদ আর লেবুও দেওয়া হয়েছে। তোয়াকে ভাত দেই, আমিও ভাত নেই। দাও, প্লেট দাও। বিসমিল্লাহ। তোয়াকে দেই বেগুন ভাজি আর বেগুন ভর্তা দিব। আমি একটু নেই বেগুন ভর্তা। মুচমুচে পুঁটি মাছ ভাজি। তো একটা খেয়ে দেখো। বড় দেখে একটা দেই। হ্যাঁ, নাও। বিসমিল্লাহ। বেগুন আর টমেটো ভর্তা খাই প্রথমে। এটা খেতে খুবই মজা হয়। খুবই মজা, খুবই মজা। কুড়মুড়ে সুস্বাদু পুঁটি মাছ ভাজি খাই। মচমচে করে পুঁটি মাছ ভাজি করলে খেতে খুবই মজা লাগে। কোনো কাঁটা বাছতে হয় না, একদম চিবিয়ে কাঁটাগুলো পিষে খেয়ে নেওয়া যায়, আর খুবই খেতে মজা। এটা অনেক বড় পুঁটি মাছ, বড়গুলো বেছে বেছে ভাজি করেছে। খুবই মজা লাগলো পুঁটি মাছ খেতে। পুঁটি মাছ ভাজি খেলাম আর সেই সাথে খেলাম ভর্তা। এবার খাবো পুঁটি মাছের সুস্বাদু রেসিপি। তোয়া কি পুঁটি মাছ খাও? মাছ এটাও ভাজি করে রান্না করা। আচ্ছা, ভাজি তাহলে মাছ দিলাম না, তোমাকে দেই পালং শাক আর আলু। পালং শাক আর আলু খাও তুমি, আমি খাই পুঁটি মাছের কারি, হালকা ঝোল, আলু, দেশি আলু আর পালং শাক। সঙ্গে কিন্তু আছে সিম এবং বেগুন। দেখে এবার কেমন স্বাদ হলো। সিম খাই প্রথমে। এই সিমটা খেতে খুব মজা, খুবই সুস্বাদু। আলু মজা, তাই না বাবা? আলু কেমন? সিমটা আরও মজা। তোরা বলেছে সিমটা আরও মজা। তরতাজা পালং শাক পুঁটি মাছ দিয়ে রান্না হয়েছে, খেয়ে দেখি কেমন স্বাদ। পালং শাক তো খেতে সবসময়ই মজা। পুঁটি মাছ এবার রান্না হয়েছে পালং শাকের সাথে। ভেজে রান্না করা তো খেতে খুবই মজা। ভীষণ মজা লাগলো আজকে পুঁটি মাছের সমস্ত রেসিপি, বিশেষ করে মুচমুচে করে যেটা তেলে ভাজা হয়েছে সেটা তো দারুণ ছিল খেতে। আর পালং শাক, সিম, বেগুন দিয়ে আলু দিয়ে যেটা রান্না হয়েছে, ভেজে রান্না করা হয়েছে মাছটা, সেটাও খেতে খুবই সুস্বাদু। একদম খাঁটি বাঙালি রান্না, গ্রামীণ খাবার। আজকে দুপুরবেলা আমি আর তোয়া বসে বসে খেলাম। তোয়া কিন্তু মাছ খায় নাই, কাঁটা দেখেও ভয় পেয়েছে, খেতে পারে নাই। তবে শাকসবজি খেয়েছে, বেগুন ভাজি খেয়েছে। ওর খাওয়া শেষ, আমিও খাবার শেষ করি। দেখা হবে আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ফুড ভিলেজ চ্যানেলের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন, তাই না? হ্যাঁ, শুধু ভিডিও দেখলে হবে না, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।